আমরা আসলে ছাত্রদের সাথে ইন সলিডারিটি আছি। বিগত কয়েকদিনে যা ঘটে গেছে এটা আমরা কোনোভাবেই মানতে পারি না। আমরা চাই যে এটার জাস্টিস আমরা চাচ্ছি যে এই ছাত্ররা যে আমাদের চোখের সামনে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে দেখলাম, ঘরেই তো বসেছিলাম, চাচ্ছিলাম যে এই সিচুয়েশানটা যেন ওভারকাম হোক, হয় নাই। ঠিকমতো সিচুয়েশানটা হ্যান্ডেল করা হয় নাই। আমরা দেখছি কি হয়েছে, কতগুলো প্রাণ হারায় গেল। এটা কোনোভাবে একটা ডেমোক্রেটিক কান্ট্রির উদাহরণ হতে পারে না। আমরা সেটার বিচার চাই। প্রত্যেকটা প্রাণ যে গেছে, প্রত্যেকটা প্রাণের বিচার চাই। এবং এখানে এক দফা এক দাবি, সবাই একটা স্লোগানে আসছে। আমরা সেই স্লোগানের সাথে একত্র আছি এবং আমরা চাচ্ছি যে আর কোনো সংলাপের জায়গাই নাই। যেখানে এতগুলো প্রাণ চলে গেছে, সেখানে আসলে আমরা এই একটা দফা একটা দাবি নিয়ে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রী তো আজকে বলেছে যে গণভবনের দরজা খোলা আছে এবং তিনি যে দাবি দেওয়া আছে সেগুলো, এবং আমরা শুনেছি যে দুজন পুলিশকে সাসপেন্ডও করেছে। তো সামগ্রিক যে বিষয়গুলো আসলে দাবি দেওয়া করেছিল ছাত্ররা, সেগুলো তো আসলে তিনি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। স্যার একটা কথা বলেছেন যে আসলে যদি ঘরের ভিতর কেউ যদি একটা জমি জমা নিয়ে ঝামেলায় পড়ে যায়, সে যদি একটা জমি ফয়সালা করার জন্য সামনাসামনি বসে, সেই জমি জমার হিসাব নিতাব করতে গিয়ে একটা মেটাফরিক জায়গা থেকে বলছিলেন স্যার, যে মেটাফরিক জায়গা থেকে যে যদি আসলেই জমি জমার হিসাব করতে গিয়ে কতগুলো প্রাণ চলে যায়, এরপর আমাকে জমিটা দেয়া হলো, আমি কি জমিতে ঢুকতে দিয়েছে সেই জন্য শান্তিতে বসে থাকবো, নাকি যে প্রাণগুলো হারিয়েছে সেটার বিচার চাবো? তো আমরা তো চাইলেই এখন সেটেলমেন্টের জায়গা কি আছে? আসলে এতগুলো প্রাণ চলে যাওয়ার পর কি আসলে সেই সংলাপের জায়গা আছে? এটাই আমার প্রশ্ন তার কাছে। প্রধানমন্ত্রী বলছে যে যার যায় সে বোঝে, তারও গিয়েছে এবং সে এই জন্য দুঃখ প্রকাশ করছে। অবশ্যই তার দুঃখ অবশ্যই আছে। এতগুলো মানুষ যারা হারিয়েছে, যারা পরিবারে এতগুলো মানুষ, প্রত্যেকটা মানুষ হারিয়েছে, প্রত্যেকটা মানুষের জন্য তাদের পরিবার এখন কষ্ট পাচ্ছে। তিনি বুঝতে পারছেন দেখেই তার কাছে এই আহ্বান যে কিভাবে করে উনি আসলে এটাকে বোঝানোর চেষ্টা করছে। আমার কষ্টটা কি আপনার কষ্টের থেকে কম? আমি এটা কম্পেয়ার করি কেন আমি কম্পেয়ার করব যে আমার পরিবারে মানুষ হারিয়েছে বিধায় আপনার পরিবারে একজন হারিয়েছে সেটা কোনো ব্যাপার না? আসলে কি ব্যাপার না? এই কম্প্যারিজনটাই তো ভয়েড মনে হয় যে আমার শোক আছে বিধায় আপনাদের শোকটা ভয়েড হয়ে গেল। ব্যাপারটা কি তাই? প্রত্যেকটা লস ইজ আ লস ফর দিস কান্ট্রি, ফর হিউম্যানিটি। আমরা আসলে এভাবে কম্পেয়ার করতে পারি না। এবং ওনার কষ্ট আমরা এতদিন অবশ্যই, এখানে কেউ কোনোদিন তার প্রতি অশ্রদ্ধা এতদিন করে নাই। হ্যাঁ, এই পুরো মুভমেন্টে কিন্তু আসলে মুক্তিযুদ্ধকে অশ্রদ্ধা কোথাও করা হয় নাই, কিন্তু তিনি আসলে একটা বিরাট গ্যাপ তার রয়েই যায় এই জেনারেশনের পালসের কথার সাথে। তিনি আমাদের ছাত্রছাত্রীরা যেই কথাটা বলার চেষ্টা করছেন, উনি হয়তো সেই কথাটা শুরু থেকে বুঝতেই পারেননি এবং সেই পালসটা ধরতে না পেরে উনি বারবার যে কম্পেয়ার করছে নিজের লসের সাথে, সেটা আসলে এই সময় এসে আমরা দেখেছি তাকে। হ্যাঁ, তো আমরা কিন্তু এই সরকারকে যতটুকু দেখেছি, আমরা চাই যে উনি আমাদের দেশ ডেভেলপ করবে, প্রত্যেকটা প্রাণের প্রতি তার সেই ডিউ রেসপেক্ট থাকবে। এভাবে প্রাণ হারিয়ে আসলে কোনো উন্নয়ন হতে পারে না দেশের, এটাই আমরা মানি। Lancard.